এই কনকনে শীতের মধ্যে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি। সেই সাথে আজকে বলে দিব আমার গতকালকের জিনিসগুলোর কেনাকাটার দাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। তো এখানে দেখেন আজকে কিন্তু সকালবেলা নাস্তা কিনে নিয়ে আসছি। তো একদম প্রচণ্ড পরিমাণে শীত ছিল। তো গত কয়েকদিন যাবত আমি শুধু বারবার বলে যাচ্ছি যে এগুলো কিন্তু আমার ডিসেম্বর মাসের ভিডিও। তো এই ভিডিওটাই কিন্তু ডিসেম্বর মাসের লাস্ট ভিডিও ছিল। তো এখানে আমি হোটেল থেকে পরোটা আর ভাজি কিনে নিয়ে আসছি। তো ২ বোনকে খেতে দিলাম আর চাটা গরম করে পরবর্তীতে আমিও কিন্তু নাস্তাটা করে নিয়েছি। তো এখন কিন্তু মোটামুটি একদম কুয়াশা ভরা সকাল, তেমন একটা রোদ উঠে নাই। কিন্তু বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। তো এই যে দেখেন এখানে একজন কেউ বাসা চেঞ্জ করছে। বাসা চেঞ্জ না, মূলত তাকে একবারে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আসলে আমি জানতামই না। তো আমার ছোট মেয়ে এসে বলতেছিল, "মা, আ ওই আন্টিটা না চলে যাচ্ছে।" তো ওই যে লাল গেঞ্জি পরা লোকটা দেখতে পাচ্ছেন, উনি আসলে উনার ওয়াইফকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। উনি যে উনার ওয়াইফকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এটা আসলে কোনো সুখের যাওয়া না। খুব দুঃখ ভরা কষ্ট নিয়ে তার ওয়াইফ কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তো এদিকে আমি কি করেছি, আসলে রুমের পর্দাগুলো আমি ভিজিয়ে দিয়েছি। তো ওই সময়তে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর আমি কি করেছি যে আমার এই রুমের থাই গ্লাসের পর্দা আর জানালার পর্দাগুলো খুলে তারপরে গরম পানি করে ভিজিয়ে দিয়েছিলাম। এরপর ওয়াশিং মেশিনে দিয়ে আমি কিন্তু ওয়াশ করে নিয়েছি। তো এরপর কিন্তু আমি রান্নাবান্নাও করেছি। রান্নাগুলো এভাবে শেয়ার করি নাই। আর এদিক থেকে বিকেলের জন্য আমি রান্নার পাশাপাশি একটু নুডলসও সেদ্ধ করে নিচ্ছি। তো এখন আরকি সেদ্ধ করে রেখে দিব। বিকেলবেলা নুডলসটা রান্না করে বাচ্চাদেরকে খেতে দিব। আর এই যে মিনি রাইস কুকারটা, এটা কিন্তু খুবই উপকারী একটা রাইস কুকার। তো আজকে যেহেতু অফ ক্যামেরাতে রান্না করেছি, আজকে লটিয়া শুটকি ভুনা করেছিলাম আর ওইদিক থেকে পাতাকপি ভাজি। সত্যি কথা বলতে ওই ভাবিটা যে চলে যাচ্ছে, এই কারণে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো আমি নিচে গিয়ে কিন্তু অনেকটা টাইম ভাবি যখন চলে যাবে তার সাথে কিন্তু কথা বলে আসছি। তো যাই হোক, এই কারণে কিন্তু রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি। গতকালকে অনেক আপুরে জিজ্ঞাসা করেছিলেন আমার এই ফলের ঝুড়ির দামটা কত নিয়েছে। তো আমার এই ফলের ঝুড়ির দামটা নিয়েছিল ৳৬০০। এটা কিন্তু একদম এসএস স্টিলের। এটার মধ্যে মরিচা বা জং ধরার কোনো আরকি ভয় নাই। আর আমার যে প্লান্ট রাখার স্ট্যান্ডটা, এটার দামও আপুরা জানতে চেয়েছিলেন। তো এটা ৳২৫০ কমে দিবেই না। পরবর্তীতে যেহেতু আমি ওই দোকান থেকে কিচেনের র্যাকটা কিনেছি আর এটাও কিনেছি, এ কারণে কিন্তু দামটা কমই নিয়েছে। এটা নিয়েছিল ৳২৪০। প্লান্ট রাখার স্ট্যান্ডটা। আর আমার কিচেন রাখার র্যাকটাও কিন্তু নিয়েছিল, ওইটা নিয়েছিল মেবি ৳৫৮০। ৳৬০০ নিচে আরকি সে দিবে না। তো এই যে চামচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়েছে কিন্তু ৳১২০ করে। তো আজকে আমি সবকিছুর দামগুলোই বলে দিচ্ছি, না হলে দেখা যাবে পরবর্তীতে আপুরা আবারও দামটা জানতে চাইবেন। প্রত্যেকটা চামচ ৳১২০ নিচে কিন্তু তারা দিতেই চাইছিল না। তো চামচের দামটা কিন্তু কোনোভাবেই তারা কমায়নি। আর আমি যে জগটা কিনে নিয়ে আসছি, তো এই জগটা নিয়েছিল ৳৬০০। আমি এই জগটা আমাদের এখানে যে মার্কেটগুলো আছে, সে মার্কেটে যাওয়ার পর কিন্তু আমি অনেকগুলো দোকান আমি যাচাই করেছি। কোনো দোকানে ১৫০০, কোনো দোকানে ১২০০, এর নিচে কিন্তু এই জগটার দাম ছাড়ছিল না। তো ওখানে যেহেতু আমি খুব কম প্রাইসে পেয়ে গিয়েছি, তাই আরকি নিয়ে আসলাম। তো আশা রাখছি যে সব আপুদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পেরেছি। আসলে আবার দেখা যাবে কোন আপু কোন প্রশ্ন করে বসেন কোনটার বিষয়ে। এই কারণে সবকিছুর দাম আরকি আজকে বলে দিলাম। এখন সন্ধ্যার সময় তো জবা আরকি পাগল হয়ে যাচ্ছে যে পিঠা খাবে। ও এই ভিজানো পিঠা বা সেওই পুলি পিঠা এগুলো খুবই পছন্দ করে। আসলে আমার ২ টা মেয়েই সব ধরনের পিঠা খেতে পছন্দ করে। তবে দুঃখের বিষয়, আমি পিঠা বানাতে এতটা পারদর্শী না। মোটামুটি যতটুকুই পারি, তবে পিঠা বানাতে আমি একেবারেই আনাড়ি। তো
তো কি আর করা, পরে মেয়েকে বললাম যে, "যাও চিতই পিঠা কিনে নিয়ে আসো।" আমি এখানে ১.৫ কেজি দুধ আগে ভালো করে জাল করে গুড়টাও আগে জাল করে নিয়েছি। তো আমি একটু ভয়ে, ভয়ে ছিলাম যে দুধের মধ্যে গুড় দেওয়ার পর আবারও দুধটা ফেটে যায় কিনা। তবে গুড়টা কিন্তু খুবই ভালো ছিল। দুধটা কিন্তু ফেটে যায় নাই। তো এখানে আমি দুধটা ভালো করে জাল করে এরপর গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আমি আমাদের পছন্দ মতোই আরকি দিয়েছি। তো এটা ভালো করে একটু বলক তুলে দুধটা একটু ঠান্ডা হয়ে আসলে এরপর আরকি আমি পিঠাগুলো দিয়ে দিব। তবে ঘরে বানানো যে পিঠা ওটা দিলে কিন্তু দেখা যায় যে ওই পিঠাটা খেতে কিন্তু একেবারে নরম আর তুলতুলে হয়। তো এটা যেহেতু হাতে বানানো পিঠা, গত বছরও আমি আমার বোনের জন্য বানিয়ে নিয়ে গিয়েছিলাম। একটুও কিন্তু পিঠাগুলো ভালো হয়নি। সবগুলো পিঠা কেমন যেন নষ্ট হয়ে গিয়েছিল। তো আজকে একটু ভয়ে, ভয়ে আছি যে আল্লাহই জানে আজকে আবার কি না কি হয়। আসলে পিঠা বানাতে আমি যেহেতু তেমন একটা পারদর্শী না বা আমার হাতে পিঠা তেমন একটা হয় না, তো কি আর করা। তো এখানে প্রায় ৮ টা না ১০ টার মতো পিঠা আরকি কিনে নিয়ে আসছিলাম। যেহেতু ভিডিওটা অনেকদিন আগের আর একদম তখন পুরো কনকনে শীত ছিল। তো ভাবলাম ওই ভরপুর শীতে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগছিল। আর পিঠাগুলো আনতে, আনতে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো ঠান্ডা হয়েছে বলতে হালকা গরম আছে। তো ওই পিঠাগুলো আমি সাথে, সাথে আরকি দিয়ে দিলাম। আর একটা পিঠা আরকি রেখে দিলাম ওটা এমনিতে খাওয়ার জন্য। তা আমি তো ভাবছিলাম যে পিঠাগুলো রস টেনে আরকি দুধটাকে টেনে একদম আ দুধটা শুকিয়ে যাবে। তবে না তেমন একটা রস আরকি টানে নাই। তা আমি আবার মিষ্টিটাও একটু চেক করছিলাম যে মিষ্টিটা ঠিকঠাক মতো আছে কিনা। তো কি আর করা আসলে যেমন পেরেছি তেমনই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াচ্ছি। আর এদিকে এই যে জুই বসে, বসে কিভাবে কিন্তু মেহেদি হাতে দেওয়া যায় মেহেদি তাই তো? দিচ্ছিল। তো আমি চিপের কিন্তু সাউন্ডটা ওই কমাও। ভিডিওটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দেখি। ফেলেছি। জুইয়ের যেহেতু এই জন্মদিন ছিল ঠান্ডার মধ্যে ২৯শে মেহেদি ডিসেম্বর। দিতেছে। তো ১ তারিখে সে তার বাবার সাথে আরকি আমাদের সবাইকে নিয়ে ঘুরতে ও যাবে। এই কারণে কিন্তু হাতে একা একাই জন্মদিন মেহেদি উপলক্ষে না? পড়েছে। তো জুইয়ের মেহেদি পড়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর জানাবেন। হইছে। আর সুন্দর হইছে। আমরা আসলে জানুয়ারির ১ তারিখে কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি। তো ভাবলাম মেয়ে যেহেতু একা, একা হাতে মেহেদি পড়েছে একটু না হয় আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ! এদিকে আমরা দেখেন তো বসে, রসই বসে খাইতে ওরা পারব না। নাফিসার ব্লগ দেখছে। বিশেষ করে আমার জুই রস খাওয়ার কিন্তু জন্য এই বাড়িতে ব্লগ যাওয়া লাগবো একটাও না মিস জুই? দেয় না। আসলে কি যে ভালো লাগে ওর নাফিসাদের কাছে। ব্লগ দেখে। একটানা কিন্তু এই ভিডিওগুলো দেখতেই থাকে। ২-১ টা ভিডিও মিস গেলে সেগুলো কিন্তু দেখে ফেলে। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো দেখেন কি সুন্দর আরকি রোদ উঠেছে। রোদটা দেখে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা আরকি শুক্রবার। তো চারদিকে মসজিদের মধ্যে খুতবা হচ্ছিল। আর এই যে দেখেন মুসল্লিরা কি সুন্দর নামাজের দিকে আরকি মসজিদের দিকে নামাজ পড়ার জন্য এগিয়ে যাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম। তো আজকে দুপুরে রান্না-বান্না বলতে ওইভাবে কোনো রান্না আগে করি নাই। গতকালকের সেই যে শুটকি রান্না করেছিলাম, তারপর পাতাকপি ভাজি করেছিলাম, সেগুলোই আছে। এই কারণে কিন্তু দুপুরে আর রান্নাটা করি নাই। তো এখন কিন্তু মোটামুটি প্রায় বেলা অনেকটা হয়ে গিয়েছে। আর এখনো পর্যন্ত আজকে আমি সকালের নাস্তা করি নাই। তো এইখানে পিঠাগুলো এভাবেই রাতের বেলা আমি পাতিলার মধ্যে দিয়ে দেওয়ার পর দুধে ভিজানোর পর আমি এভাবেই রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু জবা, জুই ওরা নাস্তা করে ফেলেছে। তো এখন আমি সকালের নাস্তা করার জন্য এই তো একটা পিঠা তুলে নিলাম। পিঠাগুলো আ আরকি রাখা যাবে না। যত দ্রুত সম্ভব পিঠাগুলো আরকি খেয়ে ফেলবো। না হলে দেখা যাবে যে পিঠাগুলো পরে আবার একটু নষ্ট, নষ্ট হয়ে যাবে। যতই শীত পড়ুক না কেন এ ধরনের পিঠাগুলো আসলে যদি হাতে বানানো হয় সেটা একরকম। আর যেহেতু কিনে এনে আমি পিঠাটা ভিজিয়েছি তো এই পিঠাটা হয়তো ভালো নাও থাকতে পারে। এই কারণে আরকি খেয়ে শেষ করে ফেলবো। তো দেখেন পিঠাটা কি প্রচুর পরিমাণে শক্ত। আসলে যারা দোকানে পিঠা বানায় যখন একদম গরম, গরম কিনে আনি তখন তো একদম নরম তুলতুলে থাকে। তো এরপর দুধে ভিজানোর পর ওই পিঠাগুলো যে কেন এত শক্ত হয়ে যায় আসলে আমি বুঝি না।
তো যাই হোক একটা পিঠা খেয়ে নিলাম। আর এই যে কতগুলো থালা বাসন হয়েছে জবাজুই খাওয়া-দাওয়া করার পর ওই প্লেট বাটিগুলো আর কি আর ধুই নাই। তো চিন্তা করলাম যাই হোক ২-১ টা করে জমতে যা জমেছে এগুলো আর কি এখন আমি ধুয়ে ফেলবো। আসলে ওই সময়টাতে এত প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, পানির মধ্যে হাত দিতেই আমার ভয় লাগতো। মনে হচ্ছিল যে পানির মধ্যে হাত দিলে একদম কাঁটা যেভাবে হাতে ফুটে আর কি পানির ছোঁয়া পেলেই ওইভাবে মনে হয় হাতে কিছু ফুটে উঠছিল। এত প্রচুর পরিমাণে ঠান্ডা। তো দেখেন আমি সোয়েটার গায়ে দিয়েছি, তার উপরে চাদর গায়ে দিয়েছি। এরপরও এত প্রচুর পরিমাণে শীত আমার করতেছিল যে কি আর বলবো। তো এখানে আমি এই তো এখন সবগুলো থালা বাসন এক এক করে ধুয়ে নিব। আমি জানি না এ পর্যন্ত আমার কোন আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা আমার সাথে আছেন, যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন কিন্তু একটি লাইক দেননি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই ভিডিওটাই কিন্তু আমার ডিসেম্বরের একেবারে শেষ ভিডিও। আগামীকাল হয়তোবা যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হবে জানুয়ারি মাসের ভিডিও। তো আসলে এত ভিডিও আমার জমা হয়ে গিয়েছিল। আসলে কন্টিনিউ যেহেতু ভিডিওগুলো আমি করেছি, তো কন্টিনিউ ভিডিও করার কারণে কিন্তু অনেক ভিডিও আমার জমা হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে নিজেই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে এত ভিডিও জমা, মোবাইল বারবার হ্যাং হয়ে যাচ্ছিল। তো ভিডিওগুলো আগে আরকি সব একটা করে ছেড়ে দিয়ে এরপর আমি চিন্তা করেছি যে নতুন করে আবারও আমি ভিডিও মেক করব। তো এস ইসলাম আইডি থেকে আপু আমাকে বলেছিল যে আসলে আমার বাবা মারা যাওয়ার পরও আমি যে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলো হয়তোবা অনেকেই ভেবেছেন যে বিথি আপুর বাবা মারা গিয়েছে, অথচ কন্টিনিউ কিন্তু সে ভিডিও দিয়েই যাচ্ছে। আসলে তেমনটা না। তো আমি তো বলেই দিলাম আসলে আমার অনেক ভিডিও জমা ছিল। তো এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগে থেকে করা ছিল। এই কারণেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আসলে বাবা যে মারা গিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে বাবার কথা যখন মনে হয় ভিতরে যে কি কষ্ট অনুভব হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আসলে দেখা যায় কি সবসময় সুখের গল্প শুনতে সবাই পছন্দ করে, দুঃখের গল্প কিন্তু কেউ শুনতে চায় না। তো আসলে দুঃখটাকে নিজের মধ্যেই রাখতে চাই। যেটা কিনা আমি বা আমার বোন সবসময় ফোনে কথা বলে এক বোন আরেক বোনের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে কি বাবা, মায়ের স্মৃতি এগুলো কখনো ভোলার নয়। আর ভুলতে পারবোও না। তো বাবার কথা যখন মনে পড়ে তখন কিন্তু নিজেকে ধরে রাখতে পারি না। খুব কষ্ট হয়। তো যাই হোক হাসি মুখে ভিডিও দিয়ে যাচ্ছি। অনেকেই মনে করতে পারেন যে বাবা মারা গিয়েছে, বিথি আপুর ভিতরে এত দুঃখ নাই, কষ্ট নাই। আনন্দ সহকারে ভিডিওগুলো দিয়ে যাচ্ছে। আসলে ভিতরে যে কতটা যন্ত্রণা আর কি বয়ে যাচ্ছে সেটা আসলে কাউকে বলে বা প্রকাশ করে সেটা বোঝাতে পারবো না। যে এই যন্ত্রণার আগুনে হয়তোবা সারা জীবন আসলে জ্বলতে হবে। বাবা-মা হচ্ছে পৃথিবীতে অমূল্য সম্পদ। তো যাই হোক যাদের বাবা-মা বেঁচে আছে, আমি বলব যে সবসময় বাবা-মার সব ভুল ত্রুটি আসলে বাবা-মা ভুল করলেও সন্তানের কাছে সেটা ভুল না। আবার সন্তানও যদি ভুল করে সেটাও বাবা-মার কাছে ভুল হয় না। তো এই জিনিসগুলো প্লিজ কেউ পুষে রাখবেন না মনের ভিতরে। রাগ খুব খারাপ একটা জিনিস। একটা রাগ মানুষকে অনেক কিছু ধ্বংস করে দেয়। যাই হোক আমার বাবার জন্য সবাই দোয়া রাখবেন। আর এই যে দেখেন এখানে আমার মা ফোন দিয়েছে। আসলে মা যে ওই যে মিনি রাইস কুকার কিনে নিয়ে গিয়েছে। তো মা আসলে রাইস কুকারটা আর কি রান্না করতেছে রাইস কুকারে। তো সেটা আমাকে ভিডিও কলে ফোন দিয়ে আবার দেখাচ্ছে। আসলে আমার মায়ের বাসায় যে ইলেকট্রিক লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনই সমস্যা। এই যে মিনি রাইস কুকারে রান্না করছে তো পরবর্তীতে দেখা গিয়েছে যে এটা রান্না করার পরেই না ওইখানকার সুইচগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো দেখা যায় মার কিন্তু ইলেকট্রিক চুলা আছে, তারপরে এই যে মিনি রাইস কুকার বা পানি গরম করার কেতলি আছে, কোনো কিছুই কিন্তু মা ব্যবহার করতে পারছে না। তো এই কারণে আর কি ভিডিও কলে আমাকে ফোন দিয়ে দেখাচ্ছিল। আর
মায়ের বাসাতেও কিন্তু গ্যাসের লাইনটা কেটে দেওয়া হয়েছে। আসলে আমার থেকে আমার মা আরও বড় বিপদে আছে। আমি তো আমার বাসায় সবকিছু চালাতে পারি, ইলেকট্রিক জিনিসগুলো। কিন্তু মায়ের বাসায় ওই তারগুলোর সমস্যার কারণে মা আরকি কোনো কিছু ওইভাবে চালাতে পারছে না। তো ভিডিও কলে দেখাচ্ছিল যে এই মিনি রাইস কুকারে আজকে মা কি রান্না করবে। তো সে আরকি মাছ ভেজেছে, পাতাকপি ভাজি করতেছে, তারপর আবার ডালও রান্না করবে। আম তরকারি দেখা যায় সিলিন্ডারে বসিয়েছে, সেটা আরকি অর্ধেক রান্না হয়েছে পর আরকি সিলিন্ডারটা বন্ধ হয়ে গিয়েছে। আরকি গ্যাসটা আরকি ফুরিয়ে গিয়েছে। তো সেটাই আরকি মা আবার কি করছে, এই মিনি রাইস কুকারে অর্ধেকটা তরকারি উঠিয়ে রান্না করে দুপুরে খাওয়ার উপযোগী করে নিয়েছে। সেগুলোই আরকি মা বলতিছিল। তো যাই হোক, মায়ের সাথে অনেকটা টাইম গল্প করলাম। আর আপনাদের সাথেও শেয়ার করলাম যে নতুন মিনি রাইস কুকারে মা কি রান্না করছে। আর এদিক থেকে আমি এই যে গরম পানিটা বসিয়ে দিলাম। আসলে পানি এত ঠান্ডা ছিল, তো খাবারের পানির সাথে আমি একটু গরম পানিটা আরকি মিক্স করে নিব। আজকের ভিডিওটা আমি একদম গতকাল থেকে আজকে রাত সন্ধ্যা পর্যন্ত আরকি রেখেছি। প্রায় ২ দিন মিলিয়ে আজকের ভিডিওটা রেখেছি। সন্ধ্যাবেলাতেও কিন্তু আমরা মা-মেয়ে এই পিঠা দিয়ে কিন্তু নাস্তা করতেছিলাম। তো আমি বসে খাচ্ছি আর জবা দেখেন আমাকে ভিডিও করছে। তো আমি বারবার নিষেধ করার পরেও ও ক্যামেরাটা ধরে রেখেছিল। পরবর্তীতে আমি ফোনটা নিয়ে ওকে আবার ভিডিও করছিলাম। এটা নিয়ে মা-মেয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আ তো জবা একটু রাগ হয়ে গিয়েছিল প্রথমত, পরবর্তীতেও আরকি হেসে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখেন এখন সন্ধ্যার সময় আমি মিনি রাইস কুকারে একটু ডাল রান্না করে নিচ্ছি। আর বড় রাইস কুকারটার মধ্যে ভাত রান্না করে নিচ্ছি আর ডিম ভেজে নেব। যেহেতু দুপুরে তেমন কোনো রান্না-বান্না করি নাই, তো আজকে রাতের রান্না-বান্না এগুলোই ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।